আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা ইনস্ট্রিম অ্যাড আবেদন করেছেন, সেট আপ করেছেন, রিভিউতে আছে, ইন রিভিউ 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের বেশি যাদের রিভিউ হয়ে গেছে, তারা কিভাবে এই রিভিউটা আপনারা ছাড়াবেন বা এই রিভিউ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা স্ক্রিনটা ফলো করুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রিভিউ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, বা 2 সপ্তাহ 3 সপ্তাহের বেশি হয়ে গেছে রিভিউ, সেই রিভিউটা কিভাবে ছাড়াবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সেটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে আপনার ফেসবুকে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই প্রোফাইল চিহ্নের ওপরে আবারও ক্লিক করে দিবেন। প্রোফাইল চিহ্নের ওপরে ক্লিক দেওয়ার পরে এই সি ড্যাশবোর্ডের ওপরে ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডের ওপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসুন। নিচে আসার পরে আপনি যদি এই মনিটাইজ অপশানের উপরে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনি ইনস্ট্রিম অ্যাড সেট আপ করেছেন, কিন্তু সেটি রিভিউতে রয়েছে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ, এমনকি অনেকে 2 মাস 3 মাস 9 মাস পর্যন্ত রিভিউতে রয়েছে, কিন্তু রিভিউ অপশান আপনারা কোনোভাবে এই রিভিউ থেকে মুক্তি পাচ্ছেন না, বা ফেসবুক এই রিভিউ অপশানটি আপনাদেরকে ছাড়িয়ে দিচ্ছে না, রিভিউ অপশানটি দিয়ে আপনাদেরকে অ্যাডসেন্স দিচ্ছে না। তো সেটির সমাধান আপনি কিভাবে করবেন, এখানে দেখুন দর্শক, এখানে দেখুন এটা কিন্তু ইন রিভিউতে রয়েছে। আপনারা যদি এখানে ওপরে লেখাটা লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ইন রিভিউ। এখন আমি যদি এটার উপরে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ফেসবুক বলেই দিয়েছে যে এখানে নেক্সট 2 সপ্তাহের ভিতরে কিন্তু ফেসবুক জানিয়ে দেবে, 2 উইকসের ভিতরে। কিন্তু অনেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 মাস এবং 9 মাসও যাচ্ছে, কিন্তু এই রিভিউ অপশান আপনারা দিচ্ছে না, রিভিউ অপশান ছেড়ে আপনাদেরকে অ্যাডসেন্স দিচ্ছে না। এখন এটি আপনারা কিভাবে নেবেন, ফেসবুকের কাছ থেকে রিভিউ অপশানটি ছাড়িয়ে কিভাবে আপনারা অ্যাডসেন্স নেবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য আপনারা কি করবেন, এই অপশানে থাকা অবস্থায় এখন যেখানে আমি রয়েছি যে ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড, এইটার একটা স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন, একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখন আপনি কি করবেন, আপনার প্রোফাইলের এই ডাইন সাইড একদম কর্নারে যে আপনার প্রোফাইল চিহ্ন যেটি আছে, এই প্রোফাইল চিহ্নের উপরে একটি ক্লিক করে দেবেন। প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করলে স্ক্রল ডাউন করে একটু নিচে নিয়ে আসবেন। নিচে আসার পরে একটি অপশান পাবেন আপনি, এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনারা কি করবেন, এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে একটি ক্লিক করে দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করার পরে অনেকগুলো অপশান এখানে শো করবে। এ দেখেন হেল্প সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট, সাপোর্ট ইনবক্স, প্রবলেম, এই রিপোর্টে প্রবলেম। আপনারা কি করবেন, এখান থেকে রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেমের উপরে একটি ক্লিক করে দিবেন। রিপোর্টে প্রবলেমের উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে এই অপশানটি আপনারা দেখতে পাবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আপনারা কি করবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, একটা রিপোর্ট ক্রিয়েট হচ্ছে, ফেসবুক একটা রিপোর্ট ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করবেন। এরপরে এরকম অপশান চলে আসবে, এখান থেকে আপনারা কি করবেন, ইনক্লুড, এই ইনক্লুড অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন। ইনক্লুড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নিয়ে আসবেন। যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে এই পেজে ক্লিক করবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রোফাইল অপশানের উপরে ক্লিক করবেন। তো এই প্রোফাইল অপশানের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন 2টো অপশান চলে আসছে। একটা হচ্ছে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে আপনার যে ইস্যু সেই ইস্যু সম্পর্কে এখানে কিছু লিখে দিতে হবে। আর নিচেই দেখুন লেখা আছে আপলোড ফ্রম ফোন, মানে এখান থেকে আপনার সেই যে ইস্যুটা হয়েছে সেটার স্ক্রিনশট রাখতে হবে। আমি যে স্ক্রিনশট রেখেছিলাম আপনাদেরকে দেখালাম, ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। তো আপনি কি করুন, প্রথমে আপলোড ফ্রম ফোন এটার উপরে একটা ক্লিক দেবেন। প্রথমে আপনি কি করবেন, আপলোড ফ্রম ফোন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি, যেটা আমরা ফেসবুককে দেব, যে ইন রিভিউতে যেটা রয়েছে সেই স্ক্রিনশটটা এখানে আমরা সিলেক্ট করে দিব। তো আমি স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু চলে আসছে আমার সেই স্ক্রিনশটটা যেটা আমি রেখেছিলাম এটা। এখন এই যে ডিসক্রাইবের এখানে কি লিখবেন, আমি
কমেন্ট বক্সে ডিসক্রিপশনে কী লিখবেন এটা রেখে দেবো, আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো চলুন আমি আমার কাছে অলরেডি লেখা রয়েছে, আমি সেটা এখানে কপি করে এনে পেস্ট করে দিচ্ছি। আমি কপি করে এনেছি, এখন এখানে লেখাটি পেস্ট করে দিব। দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কপি করে এনে দেওয়ার সময় এখানে দেখুন একটি অপশান আছে এই লাইনে যে দিস ইজ মাই ফেসবুক লিঙ্ক। এখানে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কিন্তু অবশ্যই আপনারা এই জায়গায় দিয়ে দেবেন, এই যে এইটুক দেখছেন এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন, এই ওপরে একদম ডাইন সাইডে ওপরে দেখুন সেন্ড নামে একটি অপশান আছে, একটা তীর চিহ্ন আছে, আপনারা কি করবেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দিয়ে একটু অপেক্ষা করবেন, মেসেজটা সেন্ড হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এখানে কিন্তু একটু সময় নেয় মেসেজটা সেন্ড হতে, ফেসবুকের কাছে মেসেজটা যাইতে কিন্তু একটু সময় নেয়, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এই মেসেজটি সেন্ড হওয়ার পরে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো ইস্যু না থাকে, এই মেসেজটা সেন্ড হওয়ার পরে আপনার প্রোফাইলে যদি কোনো প্রবলেম না থেকে থাকে, কোনো ইস্যু যদি না থেকে থাকে, তাহলে 3 থেকে 4 দিনের ভিতরে দেখবেন আপনার অ্যাডসেন্স ফেসবুক দিয়ে দেবে, যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো প্রবলেম না থাকে। দেখুন মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ব্যাকে নিয়ে চলে আসবে। দর্শক এভাবেই আপনি আপনার ফেসবুকের যে ইন রিভিউতে রয়েছে ইনস্ট্রিম অ্যাড, সেটা কিন্তু রিকভারি করতে পারেন। এইভাবে আপনারা চেষ্টা করুন, আপনাদের প্রোফাইলে কোনো প্রবলেম না থাকলে 3-4 দিনের ভিতরে কিন্তু আপনারা অ্যাডসেন্স পেয়ে যাবেন। দর্শক এটাই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্টস এবং আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার দরকার হলে আপনি আবার দেখে নিতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।